যখন রবীন্দ্রনাথ ঠাকুর যে আন্দোলনের ডাক দিয়েছিলেন যে স্বদেশী দ্রব্য অর্জন এবং বিদেশি দ্রব্য বর্জন, সেই সময়ে এই বাংলায় ডাক দেওয়া হয়েছিল মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। সেই সময় প্রবর্তক সংঘ অখণ্ড বাংলায় সর্বস্তরের মানুষের কাছে প্রবর্তক শাড়ি, প্রবর্তক ধুতি, প্রবর্তক চাদর, প্রবর্তক গামছা, যাবতীয় বস্ত্রদ্রব্য সেই সময়ে প্রবর্তকের বিভিন্ন জায়গায় খাদি ভাণ্ডার গড়ে উঠেছিল এবং সেখানে এই ধরনের বস্ত্রগুলো তৈরি হতো এবং মানুষের কাছে এগুলো বিক্রয় হতো এবং সেই বিক্রয় লব্ধ অর্থে সেই তাঁতিরা তারা নিজের পায়ে দাঁড়িয়ে দেশের মাতার জন্য, দেশমাতার জন্য কাজ করত এবং স্বদেশী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেত। সেই সময়ে মানুষের কাছে একটা দাবি ছিল যে ইংরেজের স্কুলে পড়ব না। সেই সময় প্রবর্তক সংঘ অখণ্ড বাংলায় 37টি বিদ্যালয় স্বদেশী বিদ্যালয় স্থাপন করেছিল এবং সেখানে স্বদেশী মাস্টারমশাইরা তারা পড়াতেন, শিক্ষকরা পড়াতেন এবং স্বদেশী বিদ্যালয়ের ছাত্ররা তারা নিজের দেশের তৈরি স্বদেশী বিদ্যালয়ে তারা পড়াশোনা করত। এমনকি নারী শিক্ষার ব্যবস্থাও হয়েছিল সেই সময়। সেখানে সেই সময় ইংরেজের ব্যাংকে টাকা রাখবো না, প্রবর্তক সংঘ, প্রবর্তক ব্যাংক প্রাইভেট লিমিটেড সারা বাংলায় সেই সময় এই ব্যাংকগুলো, প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল। প্রবর্তক ইন্স্যুরেন্স, প্রবর্তক ফার্নিচার, প্রবর্তক ডেয়ারি, প্রবর্তক এগ্রিকালচার, প্রবর্তক ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে অন্তত 25 থেকে 26টা দেশ, জার্মানি, ফ্রান্স, জাপান, ভেনেজুয়েলা, আমেরিকা, ইংল্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এই প্রবর্তকের সঙ্গে সেই সব দেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল এবং সমস্ত দ্রব্যই ছিল স্বদেশী এবং তার ফলে একদিকে স্বদেশী আন্দোলনটা বৃদ্ধি পাচ্ছিল, একদিকে মানুষের মধ্যে স্বদেশী চেতনার জাগরণ হচ্ছিল এবং সেই সময় প্রবর্তক পত্রিকা, স্ট্যান্ডার্ড বিয়ারার, দি প্রবর্তক, এই সমস্ত সাধনা পত্রিকা, হিতবাদী পত্রিকা, এই সমস্ত পত্রিকাগুলো প্রবর্তকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। এর ফলে যে স্বদেশী আন্দোলন, যে বিপ্লবী আন্দোলন, সমস্তটাই প্রবর্তককে কেন্দ্র করে তৈরি হচ্ছিল, যার নেতৃত্ব দিচ্ছিলেন প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়। সেই মতিলাল রায়ের প্রবর্তক সংঘে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বহু বিপ্লবী কর্মকাণ্ড এখানে হয়েছে যেগুলো অনেকেই এখনও জানে না। কানাইলাল দত্ত, রাসবিহারী বোস, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনীন্দ্রনাথ নায়েক, বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় শেঠ, হরিহর শেঠ, এরকম বহু মানুষ এখানে বিপ্লবী কর্মকাণ্ড করেছেন। যে একটা বিপ্লব ক্ষেত্র প্রবর্তক সংঘ, সেখানে আপনাদের